আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি পেপারের ফুল বানাবো। এটার জন্য আমি ফার্স্টে ছোট ছোট করে পেপারকে কেটে নিয়েছি। আপনারা যে সাইজটা করতে চান ঠিক ওই সাইজেই কেটে নেবেন। আমি কিছুটা ছোট সাইজেই করব, আর এটা অনেকটা ঘন করব, তো অনেকগুলো লেয়ারে করব, তাই এটাকে আমি ছোট করে কেটে নিয়েছি। এভাবে আমি পুরো রাউন্ডটা ফার্স্টে সাইডের রাউন্ডটা শেষ করব। এখন মাঝের অংশটা কমপ্লিট করব। এখানেও ঠিক আমি গোল করে করে পুরাটা এটাকে বসিয়ে দেব, যাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। পুরো রাউন্ডটা কমপ্লিট হলে আপনারা বুঝতে পারবেন যে জিনিসটা কিরকম হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই করতে। এই যে আমি 3টা লেয়ার ডান করলাম, তারপরও মাঝে অংশে কিছুটা রয়ে গেছে। এটাকেও ঠিক সাইডেরগুলো যেভাবে করেছি এটাও ঠিক এভাবেই কমপ্লিট করব। আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকেন, তো আশা করি বুঝে যাবেন। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই কিছুটা বৃষ্টির আওয়াজটাও আপনারা শুনতে পারবেন ভিডিওতে। আমি বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি বসে বসে ভয়েস রেকর্ড করতেছি। তো এই যে মাঝে একবারে মধ্য স্থানে কিছুটা জায়গা খালি রয়ে গেছে, তাই এখানে আমি একটা ফুলের মাঝখানে যে জিনিসটা দিলে সুন্দর হয় ওটাকে বানিয়ে নিচ্ছি। এটা আপনারাই দেখেন কিভাবে বানিয়েছি। এছাড়াও যদি এগুলি সম্পর্কে কোনো ডিটেলস জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। এরপর মাঝের অংশটার মধ্যে যেটা দেব ওইটা কমপ্লিট হওয়ার পরে এখানে সাইড দিয়ে যে এটা যেহেতু ওটা কাভার হচ্ছে না, তাই আমি আরেকটা ফুল বানিয়ে নিই, যাতে ওটা বসালে এই গোল যে ফাঁকা স্থানটা আছে এটা যাতে কাভার হয়ে যায়। এই যে ফার্স্টে আমি ফুলের অংশটুকু বসাইলাম, এটা কাভার হয়ে গেল। তো আমি যেটা বানিয়েছিলাম ওইটাকেও এটার মাঝে বসিয়ে দেব, দেখতে সুন্দর। এই যে আপনারা দেখেন আমার এটা মাঝখানের অংশটা কমপ্লিট। এখন এটা তো উপরের অংশটা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি নিচের অংশে কাজ করব। নিচের অংশের জন্য আমি পেপার কেটে নিয়েছি, ওই অনুযায়ী আমি এটাকে লাগিয়ে নেব। ভিডিওটা দেখতে থাকেন, বুঝে যাবেন কি করেছি। আপনারাও চেষ্টা করেন এভাবেই করার। এই যে নিচের অংশটা অবশ্যই পিছনের সাইডে লাগাবেন, যাতে এটা দেখা না যায়। আমি এটাতে টোটাল 5টা লাইন করেছি, পেপারকে চিকন চিকন করে কেটে। আপনারা চাইলে লাইনের পরিমাণ বাড়াতেও পারেন কিংবা কমাতেও পারেন, এটা পুরোই আপনাদের উপরে নির্ভর করবে। এরপর এটাকে টাঙানোর জন্য আমি সুতা দিয়ে এটা করে রেখেছি, যাতে এটা আমি ইজিলিভাবে দেয়ালে টাঙাতে পারি। আপনারা ওইভাবে করে নেবেন। তারপরে নিচের অংশে আমি এখানে আর ফ্লাওয়ার দেব না, এখানে জাস্ট লাভ শেপের কিছু এই পেপার কেটে আমি এগুলি বসিয়ে দিচ্ছি। পুরাটা ফাইনাল লুকটা যখন দেখবেন আশা করি বুঝে যাবেন। আপনারা চেষ্টা করবেন এটা এভাবে বানানোর। চাইলে আপনারা একটু অন্যরকম করে চেঞ্জ করে বানাতে পারেন, অবশ্যই সুন্দর লাগবে। এই যে এটা ফাইনাল লুক রেডি। আপনারা এই বলেন এটা কীরকম হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।